অনেক রোগীর ক্ষেত্রেই দেখা যায় যে স্তনটি প্রিজার্ভ করা সম্ভব হচ্ছে না, স্তন ফেলে দিতে হচ্ছে। তাদের ক্ষেত্রে এই যে স্তনের পুনর্গঠনে যে সার্জারিটি করা হয় তার সম্পর্কে জানবো। জি, এখানে সার্জারিতে যে কয়েকটা স্টেপ আছে। একটা যেটা বললাম যে অঙ্কো সার্জারি, ওটা হচ্ছে যতটুকু ক্যান্সার হয়েছে ওটা ফেলে দিয়ে বাকিটাকে আবার ক্লোজ করে দেওয়া, রিসার্জারি। সেই ক্ষেত্রে সাথে সাথে আমাদের দেখতে হবে যে তার অপোজিট ব্রেস্টটাও যাতে সিমেট্রি থাকে। ওটা একটা কেটে ফেলে দিয়ে ছোট হয়ে গেলে আরেকটা বড় থাকলো তাহলে দেখতেও খারাপ লাগে। তাহলে সিমেট্রিজাইজেশন করতে হবে, দুইটা মিলে একরকম করতে হয়। এটা হচ্ছে স্টেজ 1 and 2। স্টেজ 3-4-এ দেখা যায় যে ব্রেস্টে তখন আর অঙ্কোপ্লাস্টিকটা আসলে অ্যাপ্লিকেবল হয় না, তখন পুরো ব্রেস্টটাই ফেলে দিতে হয়। ফেলে দেওয়ার পরে রিকনস্ট্রাকশনের কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে ইমিডিয়েট রিকনস্ট্রাকশন, আমরা ব্রেস্টটা ফেলে দিলাম, ফেলে সাথে সাথে ওই সিটিংয়ে আমরা রিকনস্ট্রাকশন করে দিতে পারি। হয়তো লোকাল কোনো টিস্যু দিয়ে করতে পারি, মাসেল দিয়ে করতে পারি, অথবা দূর থেকে মাইক্রোসার্জিক্যাল প্রসিজারের মাধ্যমে অন্য জায়গা থেকে আমরা টিস্যু এনে ওটাকে ফিল আপ করে দিতে পারি। আরেকটা হচ্ছে যে ডিলেড রিকনস্ট্রাকশন। ব্রেস্টটা ফেলে দিলাম, ঘাটা শুকিয়ে যাওয়ার পরে কেমো রেডিওথেরাপি সব দেওয়ার পরে যখন ক্যান্সার ফ্রি হয়ে যাবে পেশেন্ট, তখন পেশেন্ট আবার চাইতে পারে যে আমার ব্রেস্ট আবার রিকনস্ট্রাকশন করবে, লেট রিকনস্ট্রাকশন। সেক্ষেত্রেও এরকম বিভিন্ন অপশন আছে, ফ্রি ফ্ল্যাপ অথবা লোকাল ফ্ল্যাপ দিয়ে আমরা এটা করে দিতে পারি।